ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, ওয়ারি টেকনোলজি লিমিটেড, তো ওয়ারি টেকনোলজি লিমিটেড অর্থাৎ ওয়ারি গ্রুপের একটা কোম্পানি বলতে পারেন, যে কোম্পানিটা দেখুন অনেক দিন পর কিন্তু আজকে 5% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার দেখুন, আমরা যদি 5 দিনের চার্ট দেখলে দেখা যাবে আজকের দিনটা বাদ দিলে পরে এখনও পর্যন্ত 10% কোম্পানিটা কিন্তু মাইনাসে রয়েছে। আমরা যদি 1 মাসে দেখলে দেখা যাবে 23% মাইনাসে রয়েছে। আমরা যদি 6 মাসে দেখলে দেখা যাবে 6 মাসে কোম্পানিটা 243% রিটার্ন দিয়েছে। তো স্যার হাই থেকে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, দেখলে দেখা যাবে যে কোম্পানিটা রিসেন্টলি কিন্তু 8.9% আমাদের এখানে শো করছে, কিন্তু 30%-এর ওপরে কিন্তু মাইনাস গেছে তার হাই থেকে। তো স্যার এই কোম্পানিটা হঠাৎ করে আজকে কেন 5% আপার সার্কিট মেরেছে? তো কোম্পানিটার মধ্যে কিন্তু একটা আশার আলো দেখা যাচ্ছে। চলুন নিউজটা কি সেটা দেখি। দেখুন, নিউজটা হচ্ছে আজকেরই নিউজ, যেটা 12:51 PM পাওয়া গেছে। তো নিউজটা কি, যে এই যে টেকনোলজি কোম্পানিটা, সেটা কিন্তু টু সাপ্লাই করতে চলেছে কত 445 মেগাওয়াটের সোলার মডিউল স্টার্ট ক্রাফট ইন্ডিয়াকে। তো এই নিউজটার জন্য কিন্তু আজকে ওয়ারি টেকনোলজি 5% আপার সার্কিট দেখিয়েছে, যেখানে কিন্তু কোম্পানিটা একটা ব্যাপক বড় অর্ডার পেয়েছে কত 445 মেগাওয়াটের সোলার মডিউল কিন্তু তারা হচ্ছে দিতে চলেছে। এই যে সোলার মডিউলটা যে তারা ডেলিভার করবে সেটা কত মে থেকে জুনের মধ্যে আগস্টের মধ্যে, মে থেকে আগস্টের মধ্যে 2024-এ। তো এরকমই কিন্তু শিডিউল হয়েছে। তো স্যার এই ধামাকেদার নিউজটা পাওয়ার পরে কিন্তু আজকে কোম্পানিটা তার লোয়ার সার্কিট ব্রেক করে আপার সার্কিটে উঠেছে, অর্থাৎ আপার সার্কিট মেরেছে। তো স্যার এবার কি করবেন? দেখুন স্যার, এটা হচ্ছে টেকনোলজি কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু সোলার মডিউল তৈরি করছে, এবং এই যে মডিউলটা তৈরি করছে সোলার রুফটপের, তো এর ডিমান্ড কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তো স্যার এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার আগে কিন্তু এই কোম্পানির পিএনএলটা আগে দেখে নিন। কোম্পানিটা কিন্তু লস মেকিং কোম্পানি, মাঝে মাঝে প্রফিটে আসে, কিন্তু আমরা যদি দেখি তাহলে কোম্পানিটার 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 5 বছরে কত 10,811% রিটার্ন দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলেও দেখা যাবে তাই, কারণ কোম্পানিটা 2020 থেকেই কিন্তু মার্কেটে এসছে। তো চলুন স্যার আমরা কোম্পানিটার পিএনএলটা একটু দেখে নিই। আমরা যদি 2020 থেকে কোম্পানির প্রফিট দেখে দেখুন -0.14, -0.14, প্লাসে এসছে 0.19, তারপরে দেখলে দেখা যাবে -1.0.9, তারপরে দেখলে দেখা যাবে -7.50। তো কোম্পানি কিন্তু লস মেকিং কোম্পানি, এবং লসটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, এটা মাথায় রাখবেন স্যার। স্যার তার পাশাপাশি দেখলে দেখা যাবে, দেখুন মার্চ 2024 প্রোমোটার শেয়ার হোল্ডিং কত হয়েছে 59.12, এবং পাবলিক রয়েছে 40.88। মাঝখানে কিন্তু এফআইএস নেই, ডিআইএস নেই, এটাও মাথায় রাখবেন স্যার। তো স্যার এই প্যারামিটারগুলো কিন্তু মাথায় রেখে তারপর স্যার এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করবেন। কোম্পানি ভালো রিটার্ন দিয়েছে মানে এ নয় যে ভবিষ্যতেও ভালো রিটার্ন দেবে। রিনিউয়াল সেক্টরে কাজ করে ওয়ারির আরেকটা কোম্পানি হচ্ছে ওয়ারি রিনিউয়েবল টেকনোলজি। দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আজকের দিনও 5% লোয়ার সার্কিট মেরেছে। তো আমরা যদি দেখি তাহলে 1 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 35% নিচে নেমেছে। কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি কোম্পানিটা নিচে নামছে। দেখুন আমরা যদি কোম্পানিটা 6 মাসের চার্ট দেখলে দেখা যাবে 6 মাসে কোম্পানিটা কিন্তু এখনও অনেকটা উপরে আছে, 558%, কিন্তু আমরা হাই থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরে কিন্তু অনেকটা নিচে নেমেছে। তো এখন প্রশ্ন হচ্ছে সবার মনে, যে এখন কি এন্ট্রি করার বেস্ট টাইম? তো স্যার কোনো কোম্পানিতে যাওয়ার আগে কিন্তু কোম্পানির বিজনেসটাকে আপনাকে ভালো মতন বুঝতে হবে, যে কোম্পানি বিজনেস কী করে, তারপরে গিয়ে কিন্তু সেই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করবেন। যদি কোম্পানির বিজনেস বলেন তাহলে কোম্পানি রিনিউয়াল সেগমেন্টে কাজ করে, এবং রিনিউয়াল সেগমেন্টে সোলার রুফটপ বলুন, সোলার এনার্জি বলুন নিয়ে কাজ করে। তো যেই সেগমেন্টে কোম্পানিটা কাজ করে সেই সেগমেন্টে কিন্তু ডিমান্ড আছে বলতে পারেন, যার জন্য এই কোম্পানিটা কিন্তু এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়ে 6 মাসে। আমরা যদি 1 বছরে দেখলে দেখা যাবে, দেখুন 1 বছরে কোম্পানিটা 920% রিটার্ন দিয়েছে। আর স্যার 5 বছরে দেখলে দেখা যাবে 54,000% রিটার্ন দিয়েছে, এতটা নিচে নামার পরেও। তো স্যার এরকম রিটার্ন দেওয়ার পিছনে কারণ কিন্তু কোম্পানিটার বিজনেস। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটার রেজাল্ট ইয়ারলি ঠিকঠাক হলো, কোয়ার্টারলি কিন্তু কোম্পানির রেজাল্ট কিন্তু অনেকটা পড়েছিল, যার জন্য মার্কেটে বলতে পারেন একটা পানি দিচ্ছে, কারণ স্বাভাবিকভাবে এতটা হাইয়ে রয়েছে, এতটা রিটার্ন দিয়েছে, কিছুটা তো কারেকশন হবেই। স্যার আমরা যদি ওয়ারি রিনিউয়েবল টেকনোলজি যে কোম্পানিটা, এই কোম্পানিটা যদি 2019 থেকে প্রফিট দেখি, দেখুন এই কোম্পানিটাও লস মেকিং কোম্পানি ছিল। গভর্নমেন্ট কিন্তু
যখন থেকে রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ শুরু করেছে তখন থেকে কোম্পানিটা প্রফিট এসছে। দেখুন 19-এ দেখলে দেখাবে 2 করোড় মতন মাইনাস ছিল, 3 করোড় মতন মাইনাস ছিল, আবার 2 করোড় মতন মাইনাস, তারপরে দেখুন কোম্পানি প্রফিটে এসছে। কততে? 2022-এ 9 করোড়, 55 করোড়, 2023-এ 148 করোড়। তাহলে কোম্পানি এখন কিন্তু প্রফিটে এসছে। কেন এসছে? কারণ যেই সেগমেন্টে কোম্পানি কাজ করছে সেই সেগমেন্টে কোম্পানির ডিমান্ড বাড়ছে কন্টিনিউয়াসলি, যার জন্য কোম্পানি অর্ডার পাচ্ছে এবং অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানি রকেটের মতন ছুটেছে। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি, দেখুন সেলস গ্রোথ 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 162%, 3 বছরে 307%, কারেন্ট ইয়ারে 150%। সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। দেখুন যদি আমরা প্রফিট গ্রোথ দেখি তাহলে 5 বছরে 145%, 3 বছরে 303%, কারেন্ট ইয়ারে কিন্তু 169%। স্টক সিএজিআর গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানিটা 10 বছরে 93% করে রিটার্ন দিয়েছে, 5 বছরে 245% করে রিটার্ন দিয়েছে, 3 বছরে 356% করে রিটার্ন দিয়েছে এবং কারেন্ট ইয়ারে কিন্তু 921% রিটার্ন দিয়েছে। রিটার্ন অন ইকুইটিও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এবং কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে, 73, 87, 93। দেখুন স্যার, আমরা যদি কোয়ার্টারলি কোম্পানির প্রফিট দেখি, দেখলে দেখা যাবে দেখুন এই কোয়ার্টারে অর্থাৎ Q4 কোম্পানি কত করেছে? 54 করোড় প্রফিট করেছে, যেটা আগের কোয়ার্টারে ডিসেম্বরের কোয়ার্টারে কত করেছিল? 64। তো 64 থেকে 54 এসছে, কিছুটা কমেছে। কিন্তু আমরা যদি ইয়ারলি দেখি তাহলে 12 ছিল, অর্থাৎ 2023-এর হচ্ছে এই ফোর্থ কোয়ার্টারের কোম্পানির প্রফিট ছিল 12, সেটা কিন্তু অনেকটাই বেড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানি কিন্তু ভালো করছে বলতে পারেন। কেন ভালো করছে? কারণ অর্ডার পাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তা করতে পারেন এখন। কেন বলছি স্যার? কারণ কোম্পানি কিন্তু অনেকটা কারেকশন হয়ে গেছে আর কোম্পানিটা যেই সেগমেন্টে কাজ করে সেই সেগমেন্টে কিন্তু গ্রোথ আছে। এখন জাস্ট শুরু বলতে পারেন। যেখানে গভর্নমেন্ট যে 1 কোটি সোলার রুফটপের কথা বলছে দেওয়ার, তো সেটাকেও কিন্তু এই কোম্পানিটা লাভবান হতে পারে, কারণ এই কোম্পানিটা সোলার রুফটপ নিয়েও কিন্তু কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এতটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, যদি সার্কিট খোলে তাহলে গিয়ে কিন্তু কিছু কিছু করে আস্তে আস্তে বাই করার কথা ভাবতে পারেন। দেখুন আমি আমার মতামত জানালাম, তাই বলে এই নয় আমি আপনাকে বাই রেকমেন্ডেশন দিচ্ছি, ঠিক আছে? জাস্ট স্টাডি পারপাস আলোচনা করলাম। এবার ফার্দার আপনারা নিজেরা চিন্তাভাবনা করবেন কী করবেন, তারপরে গিয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে বাই করবেন বা সেল করবেন, আমার কথায় একদম নয়। তো স্যার আপনাদের কমেন্টস থেকে পেয়েছিলাম ওয়ারি যে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি যে কোম্পানিটা, যেটা আজকে আপার সার্কিট মেরেছে, কেন মেরেছে এবং এই কোম্পানিটা ইনভেস্টমেন্ট করা যায় কি না সেটা নিয়ে কিন্তু আলোচনা করলাম। চলুন আরেকটা দিগ্গজ কোম্পানি, যে কোম্পানির রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্টটা নিয়ে আলোচনা করি। দেখুন ইন্টারগ্লোব এভিয়েশন সেক্টরে কিন্তু নাম্বার 1 কোম্পানি এই ইন্ডিগো। আজকের দিনে দেখলে দেখা যাবে 1.27% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা চলছে কত? 4414-তে। তো এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর। তো চলুন কোম্পানিটার রেজাল্টটা একটু দেখে নিই। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব। রুপিস কি আছে? রুপিস ইন মিলিয়নে রয়েছে। ওকে, আমরা সিকোয়েন্স দেখে নেব। সিকোয়েন্স কি আছে? মার্চ 23, ডিসেম্বর 23, মার্চ 24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তাহলে ইনকাম দেখলে দেখা যাবে দেখুন টোটাল ইনকাম কত করেছে? 1 বছর আগে করেছে 1,46,000, আগের কোয়ার্টারে 2 লাখ, এই কোয়ার্টারে কিন্তু 1,85,000। তো 1,46,000টা 1,85,000 হয়েছে। ইয়ারলি কোম্পানি অনেক ভালো করেছে, কোয়ার্টারলি কিন্তু 2 লাখটা 1,85,000 এসছে। কোম্পানি কিন্তু কোয়ার্টারলি ভালো করেনি। আমরা যদি এক্সপেন্সেস দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন টোটাল এক্সপেন্সেস। তো টোটাল খরচা কী হয়েছে? 1 বছর আগে 1,36,802, যেটা আগের কোয়ার্টারে 1,70,000, এই কোয়ার্টারে 1,67,000। তো 1,36,000টা অনেকটাই বেড়ে 1,67,000 হয়েছে এবং 1,70,000টা 1,67,000 হয়েছে। তো কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে খরচা সেটা কমেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা অপারেটিং প্রফিট দেখে নেব। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে যে কোম্পানি 1 বছর আগে 9,198, সেটা আগের কোয়ার্টারে 29,000 ছিল, এই কোয়ার্টারে 17,000। তো ইয়ারলি প্রায় ডবল হয়ে গেছে, কিন্তু কোয়ার্টারলি অনেকটাই কমে গেছে। তো এবার আমরা নেট প্রফিটে যাব। তো নেট প্রফিট দেখলে দেখা যাবে দেখুন টোটাল যে প্রফিট, সেই প্রফিট অর্থাৎ প্রফিট ফর দ্য পিরিয়ড। তো দেখলে দেখা যাবে দেখুন 1 বছর আগে কোম্পানি কত করেছিল? 9,192, আগের কোয়ার্টারে 29,981, এই কোয়ার্টারে 18,948। তো 9,000টা 18,000 হয়েছে, ডবল হয়েছে এবং 29,000টা 18,000 হয়েছে। তো কোম্পানি ইয়ারলি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, কিন্তু কোয়ার্টারলি কোম্পানি খুব একটা ভালো পারফরমেন্স কিন্তু করেনি বলতে পারেন। দেখুন স্যার আমরা সেটা ইপিএসও দেখবো। 1 বছর আগে কোম্পানি 23.84, আগের কোয়ার্টারে 77.69, এই কোয়ার্টারে কিন্তু 49.09। স্যার এভিয়েশন সেক্টরের নাম্বার 1 কোম্পানি অ্যাজ পার মার্কেট ক্যাপ
ভারতবর্ষের মধ্যে। তো যে কিন্তু মার্কেটের 50%-এর ওপরে আমাদের মার্কেট, ইন্ডিয়ান মার্কেটকে বা ডোমেস্টিক মার্কেটকে ক্যাপচার করে রেখেছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। কোম্পানি ইয়ারলি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, কোয়ার্টারলি কিছুটা ডাউনফল হয়েছে। তো দেখুন, আমরা যদি 1 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে 94% রিটার্ন দিয়েছে এবং 5 বছরের রিটার্ন দেখলে দেখা যাবে 172% রিটার্ন দিয়েছে। আর ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু লেফট থেকে রাইটে ওপরেই গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ভালো কোম্পানি, কন্টিনিউয়াসলি ভালো করছে। রিসেন্টলি কোম্পানি ক্যাপেক্সও করছে তার বিজনেসটাকে বাড়ানোর জন্য। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার আজকে সেকেন্ড ভিডিওতে দীপক নাইটেড নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে কিন্তু দীপক নাইটেড 5% পড়েছে। পড়ার পিছনে কারণ কি সেটা নিয়ে ডিসকাস করেছিলাম। সেখানে প্রভুদাস লীলাধর যে টার্গেটটা দিয়েছে, সেই টার্গেটটা কিন্তু টাইমস অফ ইন্ডিয়ায় ভুল প্রিন্টিং হয়েছে, যার জন্য কিন্তু আপনাদের সাথে আলোচনা করতে গিয়ে কিন্তু আমি ভুল বলেছি স্যার। তো চলুন কি টার্গেট দিয়েছে সেটা একটু দেখে নিই। দেখুন স্যার, Q4-এর রেজাল্ট বেরোনোর পর থেকে কিন্তু বিভিন্ন ব্রোকারেজ কিন্তু বেরিশ মনোভাব দেখাচ্ছে, অর্থাৎ তারা সেল টার্গেট দিচ্ছে, যার জন্য কোম্পানিটা কিন্তু আজকে পড়েছে। দেখুন স্যার, প্রভুদাস লীলাধর তারা টার্গেট দিয়েছে, অবশ্যই তারা রেটিং রিডিউস করেছে বা সেল টার্গেট দিয়েছে, এবং তারা টার্গেট কত দিচ্ছে দেখুন 2268, যেটা কিন্তু 228 প্রিন্টিং করেছিল হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া। তার পাশাপাশি এইচডিএফসি সিকিউরিটিস তারাও কিন্তু এই কোম্পানিটাকে সেল রেটিং দিচ্ছে বা সেল কল দিচ্ছে, এবং তারা টার্গেট দিচ্ছে কত দেখুন 1537। কোটাক সিকিউরিটিস তারাও কিন্তু রিডিউস করেছে রেটিং, তারা টার্গেট দিচ্ছে কত 2310। তো স্যার এইভাবে বিভিন্ন ব্রোকিং হাউস কোম্পানিটার কি করেছে, রেটিংটাকে রিডিউস করেছে বা সেল কল দিচ্ছে বলে কিন্তু, বা টার্গেট কমাচ্ছে বলে আজকে কিন্তু কোম্পানিটা এরকম একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে স্যার। তো এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।